হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসে মিসেলিনিয়াসের জন্য সাজেশান এবং কিছু রিভিশন প্রচুর কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি কাজে লাগবে। ফার্স্ট কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? গান্ধীজি করেছিলেন 1917 সালে। কোন গুপ্ত রাজা তার রাজত্বকালে এলাহাবাদ প্রশস্তি শিলালিপি জারি করেছিলেন? এলাহাবাদ প্রশস্তি কার লেখা? সমুদ্রগুপ্তের লেখা। গোল গম্বুজ কোথায় অবস্থিত? আমরা জানি গোল গম্বুজ অবস্থিত বিজাপুরে। বিজাপুর কোথায়? কর্ণাটকে। জেলিফিশ কোন ফাইলামের অন্তর্গত? জেলিফিশ নিডারিয়া ফাইলামের অন্তর্গত। নিম্নের কোন দাহ্য প্রাকৃতিক গ্যাসটি প্রকৃতিতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? মিথেন। টাটা আয়রন অ্যান্ড স্টিল সংস্থা বা কোম্পানি টিসকো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1907 খ্রিস্টাব্দে। নরেন্দ্র মোদীর জীবনভিত্তিক বইটি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করেছেন। বইটির নাম কি? বইটির নাম হলো কর্মযোদ্ধা গ্রন্থ। খাদ্য ও কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত রোমে। সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সাঁচি স্তূপ, যেটা অশোক তৈরি করেছিলেন, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? ভারতীয় সংবিধান তৈরি করতে মোট 2 বছর 11 মাস 18 দিন বা প্রায় 3 বছর। সালোক সংশ্লেষের সময় গঠিত হয় কি গঠিত হয়? সালোক সংশ্লেষের সময় কি গঠিত হয়? গ্লুকোজ প্লাস জল প্লাস অক্সিজেন। রক্ততঞ্চনে সহায়তাকারী ভিটামিনটি হলো কোনটি? রক্ততঞ্চনে সহায়তাকারী ভিটামিনটি হলো কে। ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়, বি এর অভাবে বেরি। নিচের কোন অ্যাসিডটি পিঁপড়ের কামড়ে বিদ্যমান? মানে পিঁপড়ে কামড়ালে কোন অ্যাসিডটি আমাদের শরীরে ঢুকে? ফর্মিক অ্যাসিড, যেটা পিঁপড়ের হুলে থাকে। ছলিয়া কোন রাজ্যের বিখ্যাত নৃত্যরূপ? ছলিয়া কোন রাজ্যের বিখ্যাত নৃত্যরূপ? উত্তরাখণ্ডে। প্রচুর পরিমাণ 300-র মতো কোশ্চেন লিখেছি, একটু ফাস্ট করি। আলুর বিজ্ঞানসম্মত নাম হলো কি? আলুর বিজ্ঞানসম্মত নাম সোলেনাম টিউবারসাম। জাহাজ জলে ভেসে থাকে নিচের কোন নীতির উপর ভিত্তি করে? জাহাজ জলে ভাসে নিচের কোন নীতির উপর ভিত্তি করে? আর্কিমিডিসের নীতি। বিড়ালের বিজ্ঞানসম্মত নাম কি? বিড়ালের বিজ্ঞানসম্মত নাম ফেলিস ডোমেস্টিকাস। ডিআরডিও কর্তৃক প্রকাশিত ম্যাক্সো মিলিটারি আসলে কি? এটি একটি মশা নিরোধনের জন্য এটা তৈরি করেছিল। বন্দি জীবন কোন বিপ্লবী রচনা? শচীন্দ্রনাথ সান্যাল। গুরু নানক দেব কখন জন্মগ্রহণ করেছিলেন বা কোন সালে জন্মগ্রহণ করেছেন? 15 এপ্রিল 1469 সালে। খাদ্যের বেশিরভাগ প্রোটিন আমাদের খাদ্যনালীর কোন অংশে হজম হয়? খাদ্যের বেশিরভাগ প্রোটিন আমাদের হজম হয় ক্ষুদ্রান্তে। পুতুল নাচ শিল্পটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত? আমরা জানি পুতুল নাচ পশ্চিমবঙ্গের বিখ্যাত একটি শিল্প। মালবিকা গিনিত্রম গ্রন্থটি কে রচনা করেছেন? শকুন্তলম মালবিকা গিনিত্রম কালিদাসের রচনা। মৌমাছি পালনকে কি বলা হয়? মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। নিচের কোনটি নীল লিটমাসকে লাল করে? নীল লিটমাসকে লাল করে অ্যাসিড। ওকে, এখানে নিচের মধ্যে কোনটি অ্যাসিড? ভিনিগার, একটি অ্যাসিটিক অ্যাসিড। পলঘাট গিরিপথটি নিম্নলিখিত কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? পলঘাট গিরিপথ কেরালা ও তামিলনাড়ু। কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে? রক্তচাপ নিয়ন্ত্রণ করে ভ্যাসোপ্রেসিন। 1903 সালে প্রথম মহিলা হিসাবে
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। কিসের জন্য? কে পেয়েছিলেন? মেরি কুরি, তেজস্ক্রিয়তার জন্য পেয়েছিলেন। রোভার্স কাপ নিচের কোন খেলার সাথে জড়িত? রোভার্স কাপ জড়িত ফুটবলের সাথে। 100 বছরের যুদ্ধ দ্য 100 ইয়ার্স ওয়ার কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? 100 বছর ধরে যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। দ্য কমেডি অফ এরর্স নামক গ্রন্থটির রচয়িতাকে? দ্য কমেডি অফ এরর্স নামক গ্রন্থটির রচয়িতাকে উইলিয়াম শেক্সপিয়ার। খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ। দ্য মিনিস্ট্রি অফ আউটমোস্ট হ্যাপিনেস বইটি কে লিখেছেন? অরুন্ধতী রায়। মিনিস্ট্রি অফ আউটমোস্ট হ্যাপিনেস। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর প্রতিষ্ঠাতাকে? এর প্রতিষ্ঠাতা হলেন টিম বার্নার্স-লি। মূর্তিদেবী পুরস্কার নিম্নলিখিত কোনটির জন্য দেওয়া হয়? কোন দক্ষতার জন্য? মূর্তিদেবী পুরস্কার দেওয়া হয় সাহিত্যের জন্য। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কতগুলি স্তর রয়েছে? আমরা জানি 3টি স্তর রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব করেন কে? প্রথম অধিবেশন 1885, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। আধুনিক অর্থনীতির জনক হিসেবে কে পরিচিত? আধুনিক অর্থনীতির জনক বলা হয় কাকে? অ্যাডাম স্মিথকে। ভারতের কোন রাজ্যে লিপাক্ষী চিত্রকর্ম দেখা যায়? লিপাক্ষী চিত্রকর্ম দেখা যায় অন্ধ্রপ্রদেশ রাজ্যে। খাজুরাহ মন্দিরগুলি ড্যাশ রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল খাজুরাহ মন্দিরগুলি? খাজুরাহ মন্দির চান্দেলা। লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন? লোদি রাজবংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি, যাকে পরাজিত করে প্রথম পানিপথের যুদ্ধে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। ইংরেজি উপন্যাস কুলি কার লেখা? মুলুক রাজ আনন্দ। সৌরজগতের নিকটতম তারকাটি হলো কোনটি? মানে আমাদের নিকটতম তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই এটাই নিকটতম তারা আমাদের। নিম্নলিখিত কোন আর্টিকেলে কারখানাতে শিশুশ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? আর্টিকেল 24, ধারা 24। উষ্ণতম তারার রং হলো কোনটি? উষ্ণতম তারা, যেসব তারাগুলো উষ্ণতম তাদের রং হয় নীল, আর যারা শীতলতম তাদের রং হয় লাল। গীতগোবিন্দের রচয়িতাকে? গীতগোবিন্দের রচয়িতা জয়দেব। নিচের কোনটি মিউরেটিক অ্যাসিড নামে পরিচিত? মিউরেটিক অ্যাসিড নামে কোনটি পরিচিত? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরেটিক অ্যাসিড, HCl। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে, অজাতশত্রু দ্বারা। কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? 73তম সংবিধান সংশোধন দ্বারা। এবার আমরা কিছু র্যাপিড জিকে প্র্যাকটিস করব, ওয়ান লাইনার। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? আপেলে। অ্যাসিডিক অ্যাসিড ভিনিগারে। ল্যাকটিক অ্যাসিড দইতে। অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? টমাটোতে। অ্যাসকর্বিক অ্যাসিড থাকে আমলকিতে। কার্বনিক অ্যাসিড থাকে কোল্ড ড্রিঙ্কসে। ট্যানিক অ্যাসিড থাকে চাতে। দেখে নাও ঠিক করে। ইউরিক অ্যাসিড থাকে মূত্রে। সাইট্রিক অ্যাসিড থাকে আঙ্গুর ও কমলালেবুতে। টার্টারিক অ্যাসিড থাকে আঙ্গুর তেঁতুলে। ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ে বা মৌমাছির হুলে, আজকে কোশ্চেন এটা করেছি। বিউটারিক অ্যাসিড থাকে রানসিড বাটারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে আমাদের গ্যাস্ট্রিক রসে। স্টিয়ারিক অ্যাসিড থাকে সাবানে। অলিক অ্যাসিড থাকে অলিভ অয়েলে। অসমের নৃত্যগুলি কী কী? বিহু, রাগবি, ছাগবি, টোবাল, চাংলো, সত্রিয়া, রাসলীলা। পশ্চিমবঙ্গের ছৌ নাচ, যাত্রা, কীর্তন, বাউল, গম্ভীরা আসে প্রচুর, সাঁওতালি, মুন্ডরি,
ত্রিপুরার বিজু, গালাগু মুচকো, হাজাগিরি আসে। ওড়িশার ওড়িশি, গোটিপুয়া, পাইকা নৃত্য, সম্বলপুরী। উত্তরপ্রদেশ নোটাঙ্কি, চাপেলি, কাজরি, রাসলীলা, কত্থক। হিমাচল প্রদেশ গিরদা, কায়েঙ্কা, থোরা, নটি, কুল্লু, ডাঙ্গি। রাজস্থান ঝুমুর, ঘুমার, কালবেলিয়া, ভাবই আসে। তেরাহাতেলি, কাঠপুতলি। গুজরাটের গরবা, ডান্ডিয়া, গরবা, ডান্ডিয়া, টিপ্পনি, রাসলীলা। মিজোরাম চেরাও, খোয়াল্লাম, সারলামকাই। কেরালা মোহিনীআট্টম, কথকলি, কুথিয়াট্টম, থুল্লাল কেরালার নৃত্য এগুলো। অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি আমরা জানি, এ লালগুলো কুচিপুড়ি, কোট্টাম, বাথাকামা। অন্ধ্রপ্রদেশ। মধ্যপ্রদেশ লোটা, লোহাঙ্গি, গৃধা। পাঞ্জাব ভাংরা, গিদ্ধা। মহারাষ্ট্র লাবণী, তামাশা, দহিকালা। মেঘালয় লহ, নগ্রেম। মণিপুরি, রাসলীলা, ঢোলচলম, চোলাম। কর্ণাটক ভারতনাট্যম, হাতারি, উগাদি। হরিয়ানা ঘুমর, খরিয়া, ফাগ আসে হরিয়ানা, লুর। তামিলনাড়ু ভারতনাট্যম, কুম্মি, কোলাট্টম। উত্তরাখণ্ড চাপেরি, চালিয়া একটু আগে পড়লাম উত্তরাখণ্ড। ছত্তিশগড় কর্মা, পান্থি নৃত্য, সুয়া নাচা। নাগাল্যান্ড জেলিয়াং, সুয়ালুয়া, যুদ্ধনাচ। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। সিকিম লিম্বু, মুখোশ নাচ, লেপচা। গোয়া ফুগরি, তালগারি, দিউলি, মান্দ আসে। মান্দ নৃত্য কোথাকার? গোয়ার। অরুণাচল প্রদেশ খামতি, ওয়াংচা, ফনাং। ঝাড়খণ্ড সাঁওতাল নৃত্য, ছৌ নৃত্য, পাইকা, কর্মা আসে ঝাড়খণ্ড। এবার অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? কিছু আন্দোলন দেখে নেব। 1920 থেকে 1922 গান্ধীজি দ্বারা। আইন অমান্য আন্দোলন 1930 সালে গান্ধীজি দ্বারা। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে গান্ধীজিরা দ্বারা। নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, নানা সাহেব, লক্ষ্মীবাই অনেকেই ছিল। নীল বিদ্রোহ 1859 থেকে 60, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মণ্ডল। হোমরুল আন্দোলন 1916 থেকে 17, অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে, মহাত্মা গান্ধী, সত্যপাল। রংপুর বিদ্রোহ 1783 সালে বাংলাদেশে হয়েছিল, যেটা নুরুল উদ্দিন দ্বারা। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, বিদ্যাধর মহাপাত্র জড়িত ছিল। কোল বিদ্রোহ 1820 থেকে 1833, মুন্ডা, সুইমুন্ডা, জোয়া ভগত। ওয়াহাবি আন্দোলন 1822 সালে তিতুমির ও সৈয়দ আহমেদ দ্বারা হয়েছিল। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়েছিল 1760 থেকে 1800, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী। চুয়ার বিদ্রোহ 1769 থেকে 99, জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি। রংপুর বিদ্রোহ 1783, নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, বিদ্যাধর মহাপাত্র দ্বারা হয়েছিল। ভিটামিন এ এর অভাবে কী কী রোগ হয়? রাতকানা, ফিনোডার্মা, কেরাটোম্যালেসিয়া। রাসায়নিক নাম রেটিনল। B1 বেরি রোগ হয় B1 এর অভাবে। B2 এর অভাবে স্টোমাস্টাইটিস, গ্লসাইটিস। ভিটামিন B3 এর অভাবে পেলেগ্রা। B1 এর রাসায়নিক নাম থিয়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন। B6 পাইরিডক্সিন, নিউরোপ্যাথি হয় অভাবে। B7 এর অভাবে ডার্মাটাইটিস, এন্টেরিস। B12 এর অভাবে অ্যানিমিয়া, রক্তাল্পতা। সায়েন্টিফিক নেম সায়ানোকোবালামিন, প্রচুর বার আসে। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, আর অভাবে হয় স্কারভি। ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, অভাবে হয় রিকেট শিশুদের, অস্টিওমেলাসিয়া বড়দের। ভিটামিন ই এর রাসায়নিক নাম
ই এর অভাবে হয় বন্ধ্যাত্ব, কে এর অভাবে হয় রক্তক্ষরণ, কে এর রাসায়নিক নাম টোকোফেরল, এইচ এর অভাবে হয় দাঁত ও অস্থির গঠন ব্যাহত, আয়োডিনের অভাবে হয় গলগণ্ড, ফ্লুরাইডের অভাবে দাঁতের ক্ষয়, আয়রনের অভাবে হয় রক্তাল্পতা। অর্জুন পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয়। অশোক চক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে। অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিত, যাকে গণিতের নোবেলও বলা হয়ে থাকে। আব্দুস সালাম পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তিতে দেওয়া হয়। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় ইউনেস্কো কর্তৃক প্রদত্ত বিজ্ঞান গবেষণার জন্য। কালিদাস সম্মান দেওয়া হয় সিনেমা বা থিয়েটারের জন্য। কীর্তিচক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে। গান্ধী শান্তি পুরস্কার অহিংস গান্ধীবাদী নীতির সাহায্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলার প্রশিক্ষকদের। ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানে। নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। এখানে অর্থনীতিটা অনেক পরে যোগ হয়েছে, বাকিগুলো সব 1901 সাল থেকে, অর্থনীতি 1958 সাল থেকে। বীরচক্র ভারতে সামরিক ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার। বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যের জন্য। বড়লাট পুরস্কার কৃষি এবং পরিবেশ উন্নয়নের জন্য। ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যের জন্য। ব্রিটিশ একাডেমি পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য। ব্রিটিশ একাডেমি পুরস্কার চলচ্চিত্র। এবার কিছু দেখে নেব কে কে নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের ভারত থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন সাহিত্যে 1913 সালে। সিভি রমন পেয়েছেন পদার্থবিদ্যা 1930 সালে। হরগোবিন্দ খুরানা পেয়েছেন মেডিসিনের জন্য 1968 সালে। মাদার তেরেসা পেয়েছেন শান্তির জন্য 1979 সালে। সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর পেয়েছেন পদার্থবিজ্ঞানের জন্য 1983 সালে। এখানে আছেন মোট 5 জন। নেক্সট দেখে নেব আরও 4 জন, মোট 9 জন পেয়েছেন। অমর্ত্য সেন পেয়েছেন অর্থনীতির জন্য 1998 সালে। ভেঙ্কটরামন রামকৃষ্ণন পেয়েছেন রসায়নের জন্য 2009 সালে। কৈলাস সত্যার্থী পেয়েছেন শান্তির জন্য 2014 সালে। এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন অর্থনীতির জন্য 2019 সালে। তাহলে রসায়নে 1 জন, অর্থনীতিতে 2 জন, শান্তিতে 2 জন, ফিজিক্সে 2 জন, সাহিত্যে 1 জন। লোহা বা আয়রনের আকরিকগুলো কী কী দেখে নেব। ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। তামা বা কপারের আকরিক কপার গ্ল্যান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট। অ্যালুমিনিয়াম বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন। এরকমভাবে কোশ্চেন আসবে। ক্যালামাইন কার আকরিক? জিঙ্কের আকরিক। ম্যাগনেসিয়ামের আকরিকগুলো ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। ডলোমাইট কার আকরিক? ম্যাগনেসিয়াম। পটাশিয়াম কার্নালাইট, নাইটার, সল্টপিটার। এখানে কার্নালাইটের মধ্যে পটাশিয়াম ম্যাগনেসিয়াম দুটোই পাওয়া যায়। সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। রূপা বা সিলভারের একটি আকরিক হলো সিলভার গ্ল্যান্স। অ্যান্টিমনির আকরিক স্টিবেনাইট। মার্কারিক আকরিক সিনাবার প্রচুর আছে। সিনাবার কার আকরিক? মার্কারি। বিসমাথাইট, ম্যাঙ্গানিজ, পাইরুলোসাইট কার আকরিক? ম্যাঙ্গানিজের। বেরাসাইট কার আকরিক? বেরিয়ামের। বেরিয়াম, বেরাসাইট, কোবাল্টোসাইট, সীসা, লিড, গ্যালেনা, অ্যাংলেসাইট। গ্যালেনা কার আকরিক? এভাবে আসে কোশ্চেন। গ্যালেনা কিন্তু সিনাবার পারদ, গ্যালেনা সীসা। ওলফ্রেমাইট, টাংস্টেন, পিচব্লেন্ড কার আকরিক? ইউরেনিয়াম। কার আকরিক? ইউরেনিয়াম। গ্যালেনা কার আকরিক? সীসা। গুগল কবে আবিষ্কার করেছিল? কে আবিষ্কার করেছিল? ল্যারি পেজ, সার্গে ব্রিন 1998 সালে। অ্যামাজন জেফ বেজোস 1994 সালে। ফেসবুক মার্ক জুকারবার্গ 2004 সালে। মাইক্রোসফট বিল গেটস ও পল অ্যালেন 1975 সালে তৈরি করেছিলেন। অ্যাপেল আবিষ্কার করেছিলেন স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েনে 1976 সালে। ইয়াহু জেরি ইয়াং, ডেভিড ফিলো 1994 সালে। উইকিপিডিয়া জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার 2001 সালে। উইকিপিডিয়া জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার 2001 সালে। টেলিগ্রাম নিকোলাই দুরভ, পাভেল দুরভ 2013 সালে। টুইটার জ্যাক ডোরসে 2006 সালে। ইউটিউব জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন 2005 সালে। পেটিএম বিজয় শেখর শর্মা 2010 সালে।
ফ্লিপকার্ট বিনি বানসাল, সচিন বানসাল 2007 সালে, রিলায়েন্স ধীরুভাই আম্বানি 1973 সালে, ফোনপে সমীর নিগম রাহুল চারি 2015 সালে। নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি, 2015 সালে তৈরি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাই, 1935 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি মুম্বাই হেডকোয়ার্টার, 1992 সালে তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছিল। নাবার্ড ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মুম্বাই হেডকোয়ার্টার, 1982 সালে। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিডবি লখনৌতে হেডকোয়ার্টার, 1990 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক নিউ দিল্লি, 1988 সালে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফাসি নিউ দিল্লি, 2011 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বিআইএস নিউ দিল্লি হেডকোয়ার্টার, 1986 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর হেডকোয়ার্টার নিউ দিল্লি, 1958 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার, 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতায় হেডকোয়ার্টার, জিএসআই 1851 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মুম্বাই হেডকোয়ার্টার, 1956 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটির ফুল ফর্মও আসে। নিউ দিল্লি হেডকোয়ার্টার, 1961 সালে প্রতিষ্ঠা হয়েছিল। পিসিআই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি হেডকোয়ার্টার, 1966 সালে। বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া মুম্বাই হেডকোয়ার্টার, 1928 সালে প্রতিষ্ঠা। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নতুন দিল্লি হেডকোয়ার্টার, 1997 সালে প্রতিষ্ঠা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার জয়পুর হেডকোয়ার্টার, 1988 সালে প্রতিষ্ঠা। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম হিসার হেডকোয়ার্টার, 1968 সালে প্রতিষ্ঠা। বিসিসিআই ট্রাই এগুলো আসে। বিসিসিআই মুম্বাই হেডকোয়ার্টার, ট্রাই নিউ দিল্লি। এবার কিছু স্থাপত্য প্রতিষ্ঠাতা অবস্থান দেখে নেব। আগ্রা দুর্গ আকবর প্রতিষ্ঠা করেছিল, উত্তরপ্রদেশ। ফতেপুর সিক্রি আকবর প্রতিষ্ঠা করেছিল, উত্তরপ্রদেশ অবস্থিত। বুলন্দ দরওয়াজা আকবর দ্বারা নির্মিত হয়েছিল, উত্তরপ্রদেশে অবস্থিত। এলাহাবাদ দুর্গ আকবর দ্বারা, উত্তরপ্রদেশে অবস্থিত। জামা মসজিদ শাহজাহান দ্বারা, দিল্লিতে অবস্থিত। জামা মসজিদ শাহজাহান। তাজমহল শাহজাহান, উত্তরপ্রদেশে অবস্থিত। লালকেল্লা শাহজাহান, নিউ দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর সোয়াই জয় সিং, দিল্লিতে অবস্থিত। সাঁচি স্তূপ অশোক দ্বারা নির্মিত হয়েছিল, মধ্যপ্রদেশে অবস্থিত। বুদ্ধগয়া অশোক দ্বারা নির্মিত হয়েছিল, বিহারে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সম্রাটগণ নির্মিত করেছিল, বিহারে অবস্থিত। আকবরের সমাধি জাহাঙ্গীর দ্বারা নির্মিত হয়েছিল, উত্তরপ্রদেশে অবস্থিত। শালিমার বাগ জাহাঙ্গীর দ্বারা নির্মিত হয়েছিল, জম্মু কাশ্মীরে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহদেব দ্বারা প্রতিষ্ঠিত, উড়িষ্যায় অবস্থিত। উদয়গিরি খণ্ডগিরি খারবেল দ্বারা প্রতিষ্ঠিত, উড়িষ্যায় অবস্থিত। অজন্তা গুহা গুপ্ত শাসকগণ দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। বিবি কা মকবরা ঔরঙ্গজেব দ্বারা প্রতিষ্ঠিত, মহারাষ্ট্রে অবস্থিত। চারমিনার ওয়ালি কুতুব শাহ দ্বারা নির্মিত, হায়দ্রাবাদে অবস্থিত। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট ইংরেজ দ্বারা তৈরি হয়েছিল, নতুন দিল্লিতে অবস্থিত। ফুসফুস আবরণীর নাম কি? প্লুরা। হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম। মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস। সুষুম্নাকাণ্ডের আবরণীর নাম মেনিনজেস। বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল। প্রচুর পরিমাণ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রচুর পরিমাণ কোশ্চেন রিভিশন করে নিলাম। আরও আছে কিছু। ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকাল। যকৃতের আবরণীর নাম গ্লিন্স ক্যাপসুল। কোষগহ্বর তরুণাস্থির আবরণীর নাম পেরিকন্ড্রিয়াম। কোষগহ্বর টোনোপ্লাস্ট। পেশির আবরণীর নাম সার্কোলেমা। ভেতরের অস্থির আবরণের নাম এন্ডোঅস্টিয়াম। কিছু প্রাণী রেচন অঙ্গ দেখে নেব। তারা মাছের রেচন অঙ্গ অ্যামিবোসাইট কোষ। ঝিনুকের রেচন অঙ্গ কেবারের অঙ্গ। শামুকের বোজেনাসের অঙ্গ। স্পঞ্জ দেহতল। হাইডা রেচন অঙ্গ দেহতল। এখানে কিন্তু মনে রাখতে হবে ঝিনুক কেবারের অঙ্গ, শামুক বোজেনাসের অঙ্গ। অ্যামিবা রেচন অঙ্গ সংকোচী গহ্বর। অ্যাসকারিস
রেনেট কোষ রেচনাঙ্গ, চিংড়ি রেচনাঙ্গ সবুজ গ্রন্থি, ফিতাকৃমির রেচনাঙ্গ ফ্লেম কোষ, প্ল্যানেরিয়া রেচনাঙ্গ ফ্লেম কোষ। জোঁক রেচনাঙ্গ নেফ্রিডিয়া, অ্যাম্ফিকক্কাস রেচনাঙ্গ সোলানোসাইট, মাকড়সা রেচনাঙ্গ কক্সাল গ্রন্থি, কাঁকড়া বিছা রেচনাঙ্গ কক্সাল গ্রন্থি, আরশোলা রেচনাঙ্গ কিন্তু ম্যালপিজিয়া নালিকা। অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপদ, অ্যামিবার পদ্ধতি গমন পদ্ধতি অ্যামিবয়েড, হাইডার গমনাঙ্গ কর্ষিকা, লুপিং ও সমারসল্টিং, কেঁচোর গমনাঙ্গ সিটা, গমন পদ্ধতি ক্রিপিং, আরশোলার গমনাঙ্গ ডানা ও পা, গমন পদ্ধতি ফ্লাইং ও ওয়াকিং, ব্যাঙের গমনাঙ্গ পা, গমন পদ্ধতি ক্রলিং, লিপিং এবং সুইমিং। ঝিনুক গমনাঙ্গ মাংসলপদ, গমন পদ্ধতি স্লিপিং, টিকটিকি গমনাঙ্গ পা, গমন পদ্ধতি ক্রোলিং, তারা মাছ গমনাঙ্গ টিউব ফিট, গমন পদ্ধতি লুপিং, ইউগ্লিনা গমনাঙ্গ ফ্লাজেলা, গমন পদ্ধতি ফ্লাজেলীয় চলন, প্যারামিসিয়াম গমনাঙ্গ সিলিয়া, গমন পদ্ধতি সিলিয়ারি চলন বা সিলিয়ার চলন। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? ইতিহাসের কোশ্চেন, বল্লাল সেন। পাট্টা কাবুলিয়ত, শেরশাহ। এখান থেকে তো একটা কোশ্চেন আসেই। দা ঘুলিয়া, জিজিয়া, আলাউদ্দিন খলজি। 40 চক্র ও ইকতা, ইলতুৎমিশ। রেশনিং প্রথা, আলাউদ্দিন খলজি। দা ঘুলিয়া, জিজিয়া কর আলাউদ্দিন খলজি, দা ঘুলিয়া আলাউদ্দিন খলজি, রেশনিং প্রথা আলাউদ্দিন খলজি। পাট্টা কাবুলিয়ত শেরশাহ। জিজিয়া জাকাত খামোশ কর ব্যবস্থা, আলাউদ্দিন খলজি। সেনাদের নগদ বেতন, আলাউদ্দিন খলজি। ডাক ব্যবস্থা, শেরশাহ। ঋণদান প্রথা, ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচারি ব্যবস্থা, এলফিনস্টোন ও ম্যাকেঞ্জি। ভাইয়াচারি, এলফিনস্টোন ও ম্যাকেঞ্জি। রায়তওয়ারি প্রথা, আলেকজান্ডার রিড, টমাস মনরো। রায়তওয়ারি প্রথা, টমাস মনরো। প্রচুরবার কোশ্চেন আসে। মারাঠা পেশওয়াতন্ত্র, শাহু। চিরস্থায়ী বন্দোবস্ত, লর্ড কর্নওয়ালিস। এও আসে। শিলাদার ও বর্গীর অশ্বারোহী, শিবাজি। সিজদাহ পাইবস, গিয়াসুদ্দিন বলবন। সিজদাহ পাইবস, গিয়াসুদ্দিন বলবন। এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে, প্রত্যেকটা। সিজদাহ পাইবস, গিয়াসুদ্দিন বলবন। ইকতাদারি প্রথা, নিয়ামুদ্দিন মুল্ক। ইকতাদারি প্রথা কিন্তু নিয়ামুদ্দিন মুল্ক। ইকতা ব্যবস্থা কিন্তু ইলতুৎমিশ। মনসবদারি প্রথা, আকবর। মহলওয়ারি ব্যবস্থা, হল্ট ম্যাকেঞ্জি। চৌথ ও স্বদেশমুখী কর, শিবাজি। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার কোথায় আছে? চেন্নাই। জাহাজ গবেষণাগার, চেন্নাই। গম গবেষণাগার, পুসা। গম আসে। পাট, ব্যারাকপুর। মৎস্য, জুনপুট। কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কটক। কেন্দ্রীয় নারকেল গবেষণাগার, কাসারগড়। চা গবেষণাগার, টোকলাই ও জোরহাট। কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কাসারগড় ও চিকমাগালুর। জাতীয় চিনি গবেষণাগার, কানপুর। জাতীয় দুগ্ধ গবেষণাগার, কার্নাল। দুগ্ধ গবেষণাগার আসে। কেন্দ্রীয় আখ গবেষণাগার, কোয়েম্বাটুর। আলু গবেষণাগার, সিমলা। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার, ধানবাদ। মানবদেহের দীর্ঘতম অস্থি, ফিমার। মানবদেহ সম্পর্কে কিছু জেনে নেব। ক্ষুদ্রতম অস্থি, স্টেপিস। অস্থি কিন্তু স্টেপিস। দীর্ঘতম শিরা, নিম্ন মহাশিরা। দীর্ঘতম ধমনী, আওর্টা। দীর্ঘতম পেশি, সার্টোরিয়াস। বৃহত্তম পেশি, গ্লুটিয়াস। ক্ষুদ্রতম পেশি কিন্তু স্টেপিডিয়াস। ক্ষুদ্রতম পেশি স্টেপিডিয়াস। ক্ষুদ্রতম অস্থি স্টেপিস, কানে অবস্থিত। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, থাইরয়েড। ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি, পিনিয়াল বডি। মানবদেহের দীর্ঘতম কোষ, স্নায়ুকোষ। মানবদেহের দীর্ঘতম স্নায়ু, সায়াটিক স্নায়ু। মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি, প্লিহা। বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি, যকৃৎ। বৃহত্তম লালা গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি। এসবিআইটি হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। 1 জানুয়ারি, 1 জানুয়ারি, জুলাই 1955 সালে প্রতিষ্ঠা। এইচডিএফসি ব্যাংক, মুম্বাই অবস্থিত, 1994 সালের আগস্টে। অ্যাক্সিস ব্যাংক, মুম্বাই হেডকোয়ার্টার, 1993 সালে। আইসিআইসিআই ব্যাংক, ভদোদরাতে হেডকোয়ার্টার, 1994 সালে। ব্যাংক অফ বরোদা, ভদোদরা, 1908 সালে। ব্যাংক অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার মুম্বাই, 1906 সালে প্রতিষ্ঠা, 7ই সেপ্টেম্বর। বন্ধন ব্যাংক, কলকাতাতে হেডকোয়ার্টার, 2015 সালে প্রতিষ্ঠা। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, মুম্বাই হেডকোয়ার্টার, অক্টোবর
15তে প্রতিষ্ঠা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিউ দিল্লিতে হেডকোয়ার্টার, 1894 সালে প্রতিষ্ঠা। কানাড়া ব্যাঙ্ক বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার, 1906 সালে প্রতিষ্ঠা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাইতে, আর ব্যাঙ্ক অফ বরোদা ভদোদরাতে। ইউকো ব্যাঙ্ক হেডকোয়ার্টার কলকাতা। আরবিএল, তাহলে ইউকো এবং বন্ধন ব্যাঙ্ক হেডকোয়ার্টার কলকাতা। আরবিএল ব্যাঙ্ক মুম্বাই হেডকোয়ার্টার। এসবিআই মুম্বাই হেডকোয়ার্টার। আইডিবিআই মুম্বাই হেডকোয়ার্টার। অ্যাক্সিস ব্যাঙ্ক মুম্বাই হেডকোয়ার্টার। এখানে শুধু এসবিআইয়ের প্রতিষ্ঠা সালটা জানলেই হবে। থ্যাংক ইউ। ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি, বা ভারতের প্রথম পারমাণবিক চুল্লিটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অপ্সরা। অপ্সরা ভারতের প্রথম পারমাণবিক চুল্লি। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গলীলা পর্বতশ্রেণী। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে আগ্রা, দিল্লি। কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঝিলাম। হাওয়া মহল কোন শহরে অবস্থিত? হাওয়া মহল কোন শহরে অবস্থিত? হাওয়া মহল অবস্থিত রাজস্থানের উদয়পুরে। ডব্লিউবিসিএসে আসা কোশ্চেন, ভারতে পাট প্রধানত উৎপন্ন হয় কোথায়? পাট উৎপাদনে কোন রাজ্য প্রথম? পাট উৎপাদনে আমাদের পশ্চিমবঙ্গ প্রথম। গন্ডোয়ানা বেট কিসের জন্য বিখ্যাত? গন্ডোয়ানা বেট সঞ্চিত লোহা, না সঞ্চিত কয়লা, না সঞ্চিত বক্সাইট, না সঞ্চিত পেট্রোলিয়াম? গন্ডোয়ানা বেট বিখ্যাত সঞ্চিত কয়লার জন্য। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? পিচোলা হ্রদ হ্রদও রাজস্থানে অবস্থিত। রাজস্থানে পুষ্কর, সম্বর। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? উদয়পুরে। কুদ্রেমুখ লৌহ খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কুদ্রেমুখ লৌহ খনিটি অবস্থিত কর্ণাটক রাজ্যে। ড্রামলিন দেখতে কেমন? ড্রামলিনগুলো দেখতে কেমন? নিচের কোনটির মতো? অপশান বি, উল্টানো নৌকার মতো ড্রামলিন দেখতে। জাপানের সহায়তায় সম্পন্ন পাইথন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা প্রকল্পটি কোন নদীতে অবস্থিত? পাইথন গোদাবরী নদীর উপর অবস্থিত। কুলা, কুফরি, ডালহৌসি কোন রাজ্যের বিখ্যাত পর্যটনস্থল? কুলা, কুফরি, ডালহৌসি এখানে হিমাচল প্রদেশের বিখ্যাত পর্যটনস্থল। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ভিলাই অবস্থিত ছত্তিশগড়ে। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত? বা সর্দার সরোবর বাঁধ, যেটা সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপর অবস্থিত। নিচের কোন নদীটি বাম দিক থেকে গঙ্গা নদীতে যোগদান করে না? নিচের কোন নদীটি বাম দিক থেকে গঙ্গা নদীতে যোগদান করে না, মানে বাম দিকের উপনদী নয়? কোনটি? সোন। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ।
বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটি আমার সেই সেন্সাস ক্লাসে করিয়েছি। বাংলাদেশের প্রধান নদী কোনটি? বাংলাদেশের প্রধান নদী পদ্মা। বাংলাদেশের প্রধান নদী পদ্মা। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কেওক্রাডং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং। ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? ভুটানের দীর্ঘতম নদী মানস, ব্রহ্মপুত্রের একটি উপনদী। ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কি হয়ে যাবে? ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কুলাকাংড়ি। ভারতে সর্বোচ্চ পরিমাণে ইক্ষু উৎপাদন হয় কোন মাটিতে? পিএসসি মিসলেনিয়াসে এসছে। সর্বোচ্চ পরিমাণে ইক্ষু উৎপাদন হয় কোন মাটিতে? ভাবর মাটিতে। ডব্লিউবিসিএস আসা কোশ্চেন, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? এটা পিএসসির কমন কোশ্চেন একটা। তুলা চাষের জন্য কোন মৃত্তিকাটি? রেগুর মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল বলা হয়। ভারতে ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্য সম্পন্ন? ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা কি কণায় সমৃদ্ধ? লৌহ কণায় সমৃদ্ধ। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? মহারাষ্ট্রে তুলা চাষ প্রচুর পরিমাণে হয়, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে রেগুরি বলা হয়। এবার কিছু ঝড় সম্পর্কে, কিছু ঝড় এবং নামকরণকারী দেশ দেখে নেব। নিসর্গ কোন দেশ নাম দিয়েছিল? বাংলাদেশ। গতি কোন দেশ নাম দিয়েছিল? ভারত। নিভার কোন দেশ নাম দিয়েছিল? ইরান। বুরেভি নাম দিয়েছিল মালদ্বীপ। তাউতে এটি নাম দিয়েছিল মায়ানমার। কিছু যদি টপিক বাকি থাকে আমাকে জানিও। 15 তারিখ তোমাদের ক্লার্কশিপ এক্সাম, সেই জিনিস মাথায় রেখে টার্গেট করো এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করো। কিছু যদি টপিক বাকি থেকে থাকে আমাকে কমেন্টে জানিও, আমি সেগুলো আলোচনা করে দেব। ইয়াস কোন দেশ নাম দিয়েছিল? ওমান। গুলাব নাম দিয়েছিল পাকিস্তান। শাহিন ঝড় কোন দেশ নাম দিয়েছিল? কাতার। জাওয়াদ কোন দেশ নাম দিয়েছিল? সৌদি আরব। অসনি বা আসানি কোন দেশ নাম দিয়েছিল? শ্রীলঙ্কা। সিত্রাং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন দেশ নাম দিয়েছিল? থাইল্যান্ড। জাওয়াদও গুরুত্বপূর্ণ। ইয়াস ওমান খুবই গুরুত্বপূর্ণ। মান্ডুস কোন দেশ নাম দিয়েছিল? সংযুক্ত আরব আমিরশাহী। মোচা বা মোখা এটাও খুব গুরুত্বপূর্ণ। মোচা, বিপর্যয়, তেজ, তাহলে মোচা বা মোখা কোন দেশ নাম দিয়েছিল? ইয়েমেন। বিপর্যয় কোন দেশ নাম দিয়েছিল? বাংলাদেশ। তেজ কোন দেশ নাম দিয়েছিল? ভারত। তাহলে বিপর্যয় বাংলাদেশ, মোচা ইয়েমেন। হামুন কোন দেশ নাম দিয়েছিল? হামুন ঝড় ইরান। মিথিলি কোন দেশ? মালদ্বীপ। মিকাউং বা মিগজাউং নাম দিয়েছিল মায়ানমার। রেমাল কোন দেশ নাম দিয়েছিল? ওমান। রেমাল নাম দিয়েছিল ওমান। আসনা নাম দিয়েছিল পাকিস্তান। এবার কিছু কাল্পনিক রেখা এবং সমমান স্থান দেখে নেব। আইসোবার মানে সমচাপযুক্ত রেখা, এরকমভাবে কোশ্চেন আসে এখানে। রৌদ্রালোকযুক্ত রেখাকে কি বলে? বাস 4টা অপশান দিয়ে দেবে। তাহলে সমতাপযুক্ত রেখা আইসোথার্ম, সমগভীরতাযুক্ত রেখা আইসোবাথ, সমরৌদ্রালোকযুক্ত রেখা আইসোহেল, সমলবণতাযুক্ত রেখা আইসোহেলাইন। তাহলে সমলবণতাযুক্ত রেখা কিন্তু আইসোহেলাইন। দেখো এই ছোটো ছোটো টপিকগুলো কিন্তু সবাই করায় না, সব টিচার করায় না বা সব কোচিং সেন্টারে করায় না। এগুলো আমি পরীক্ষা দিয়েছি অনেক, তাই আমি জানি। এগুলো কোনো এক্সামে একটা চলে এলে বাস একটা কোশ্চেন ছেড়ে দেওয়া মানে অনেকটা লস। তাই আমি এগুলো নিখুঁতভাবে করানোর চেষ্টা করছি, যাতে করে এরকম কোশ্চেন এলে না ছেড়ে আসো। এবং তোমাদের কেউ বলে রাখি, কমেন্টে জানিও
কোনো টপিক বাকি থেকে থাকলে আমাকে জানিও, আমি সেগুলো আলোচনা করে দেবো। একজন বলেছিল সেক্টর নিয়ে আলোচনা করতে, সেক্টরগুলো করিয়ে দিয়েছি। তো তারপর দেখো আইসো হাইট সম বৃষ্টিপাতযুক্ত রেখা। আইসো হাইট দেখো, আইসো হাইট কিন্তু সম বৃষ্টিপাত। সম পরিমাণ রেখা আইসো প্লেথ। সম মেঘ রেখা আইসো নেফ। সম মেঘ রেখা আইসো নেফ। একই সময় বজ্রবিদ্যুৎ আইসো ব্রন্স। সম তুষারপাতযুক্ত রেখা আইসো রিজম। সম ভূমিকম্পন রেখা আইসো সিসমাল। সম চৌম্বনিক নতি রেখা আইসোগণিক রেখা। সম পরিবহন রেখা আইসো ডাপেন। সম জোয়ার রেখা কোটাইডাল লাইন। সম জোয়ার রেখা তাহলে কোটাইডাল লাইন। সম সময় রেখা আইসো ক্রোনস। সম উদ্ভিদের বৈশিষ্ট্য আইসো ফ্লোর। বায়ু বা শব্দের সমগতিবেগ আইসো ট্যাক। বিপ্লব জনক সম্পর্কিত। সবুজ বিপ্লব এম.এস. স্বামীনাথন, ধান ও গম। নীল বিপ্লব অরুণ কৃষ্ণন, মৎস্য সম্পর্কিত। তাহলে সবুজ বিপ্লবের জনককে এম.এস. স্বামীনাথন, বিশ্বে নরম্যান বোরলাং। শ্বেত বিপ্লব ভার্গিস কুয়েরিং, শ্বেত বিপ্লব দুধ সম্পর্কিত। হলুদ বিপ্লব শ্যাম পিত্রদা, তৈলবীজ। লাল বিপ্লব বিশাল তেওয়ারি, টমাটো ও মাংস সম্পর্কিত। লাল বিপ্লব টমাটো ও মাংস, বিশাল তেওয়ারি। হলুদ বিপ্লব শ্যাম পিত্রদা, শ্বেত বিপ্লব ভার্গিস কুয়েরিং, সবুজ বিপ্লব এম.এস. স্বামীনাথন। গোলাপি বিপ্লব পিঙ্ক রেভলিউশন, দুর্গেশ প্যাটেল, পেঁয়াজ ও চিংড়ি। সোনালী বিপ্লব মানে গোল্ডেন রিভলিউশন, নির্পাক তুতেজ, মধু ও ফল। রূপালী বিপ্লব ইন্দিরা গান্ধী, ডিম সম্পর্কিত। বাদামি বিপ্লব হীরালাল চৌধুরী, চামড়া সম্পর্কিত। প্রোটিন বিপ্লব নরেন্দ্র মোদী, উচ্চ কৃষি উৎপাদন সম্পর্কিত। সবুজ বিপ্লব দানা শস্য, আরেকবার দিয়েছি আমি, এম.এস. স্বামীনাথন। শ্বেত বিপ্লব দুগ্ধ সম্পর্কিত, ভার্গিস কুয়েরিং। নীল বিপ্লব মৎস্য সম্পর্কিত, ডক্টর অরুণ কৃষ্ণন। স্বর্ণালী বিপ্লব ফল, মধু, উদ্যান পালন, নিরপেক্ষ টুটেজ। রূপালী বিপ্লব ডিম, ইন্দিরা গান্ধী। হলুদ বিপ্লব তৈলবীজ, শ্যাম পিত্রদা। গোলাপি বিপ্লব ফার্মাকিউটিক্যালস, চিংড়ি ও পেঁয়াজ, দুর্গেশ প্যাটেল। পিঙ্ক রেভলিউশন নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। দুর্গেশ প্যাটেল, শ্যাম পিত্রদা, এই নামগুলো মাথায় রাখবে, নামগুলো পরীক্ষায় আসে। বাদামি বিপ্লব চামড়া, কোকো ও অপচলিত শক্তি। লাল বিপ্লব মাংস ও টমাটো, বিশাল তেওয়ারি। সোনালী তন্তু বিপ্লব গোল্ডেন ফাইবার রিভলিউশন, পাট সম্পর্কিত। রূপালী তন্তু বিপ্লব সিলভার ফাইবার, তুলা সম্পর্কিত। কালো ব্ল্যাক বিপ্লব, ব্ল্যাক রিভলিউশন, পেট্রোলিয়াম। চিরহরিত বিপ্লব কৃষি। গোল বিপ্লব আলু সম্পর্কিত। ধূসর বিপ্লব সার সম্পর্কিত। ধূসর গ্রে রিভলিউশন, সার সম্পর্কিত। এবার কিছু মিলনস্থল দেখে নেব আমরা। সঙ্গমস্থল বা মিলনস্থল অলকানন্দা ও ধৌলিগঙ্গা। মিলনস্থল কী নামে পরিচিত? বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দ ও নন্দাকিনী, নন্দপ্রয়াগ। অলকানন্দ পিন্দর, কর্ণপ্রয়াগ। অলকানন্দ মন্দাকিনী, রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। সোম নদী ও মন্দাকিনী, সোমপ্রয়াগ নামে পরিচিত। অলকানন্দ ও সরস্বতী, কেশবপ্রয়াগ নামে পরিচিত। অলকানন্দ ও ভাগীরথী, দেবপ্রয়াগ নামে পরিচিত, প্রচুরবার আসে। গোদাবরী ও ইন্দ্রাবতী, ভদ্রকালী নামে পরিচিত। অলকানন্দ ও সরস্বতী, কেশবপ্রয়াগ নামে পরিচিত। মন্দাকিনী ও অলস্তরঙ্গিনী, সূর্যপ্রয়াগ নামে পরিচিত। কৃষ্ণা ও তুঙ্গভদ্রা, আলমপুর। জায়গায় সঙ্গমস্থল তুঙ্গ ও ভদ্রা, কুডলি জায়গায় দুজন মিলিত হয়েছে, দুটো নদী তুঙ্গ ও ভদ্রা। গঙ্গা ও কোশি কোথায় মিলিত হয়েছে? কুরুশিলাতে। গঙ্গা ও যমুনা এলাহাবাদে মিলিত হয়েছে। গঙ্গা ও গণ্ডক হাজিপুরে মিলিত হয়েছে। যমুনা ও বেতোয়া কোথায় মিলিত হয়েছে? হামিরপুর। নীলগঙ্গা ও ভাগীরথী গুপ্তপ্রয়াগে মিলিত হয়েছে। ভাগীরথী ও নেশাগঙ্গা ইন্দ্রপ্রয়াগ নামে পরিচিত। ভাগীরথী ও নেশাগঙ্গা ইন্দ্রপ্রয়াগে মিলিত হয়েছে। শ্যামগঙ্গা ও ভাগীরথী শ্যামপ্রয়াগে মিলিত হয়েছে। গঙ্গা, যমুনা ও সরস্বতী প্রয়াগরাজ। কাবেরী, ভবানী ও আমুধা আরোডে ত্রিবেণী সঙ্গম।
মধিরাপুজ্জা, নাল্লাথানি, কন্ডলি নদী মুন্নারে গিয়ে মিলিত হয়েছে। কালিয়ার, থোডুপুজায়ার, কথায়ার, মুভাটুপুজ্জা জায়গায় মিলিত হয়েছে। যমুনা, চম্বল, পাহুজ, সিন্ধ ও কুমারী 5টি নদী কোন জায়গায় মিলিত হয়েছে? 5 নদ জায়গায় মিলিত হয়েছে। কুঞ্চিকল জলপ্রপাত, কিছু জলপ্রপাত দেখে নেব কোন নদীর উপর এবং কোন রাজ্যে অবস্থিত। কুঞ্চিকল জলপ্রপাত বরাহী নদীর উপর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। বরাহপানি জলপ্রপাত বুদ্ধবালং নদীর উপর, ওড়িশাতে অবস্থিত। নোহকলিকাই জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। নোহসনগিথিয়াং জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। চাচাই জলপ্রপাত বিহার নদীর উপর, মধ্যপ্রদেশে অবস্থিত। কেওতি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। কালহাট্টি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। কেপ্পা জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। যেগুলো নদী নেই সেগুলো নদী গুরুত্বপূর্ণ নেই। শিব সমুদ্র জলপ্রপাত কাবেরী নদীর উপর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কর্ণাটক রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর, ঝাড়খণ্ডে অবস্থিত। সুইট জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। গাথা জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। কেদুমারি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। তিরথগড় জলপ্রপাত কাঙ্গের নদীর উপর, ছত্তিশগড়ে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর, শিব সমুদ্রম কাবেরী, ধোঁয়াধার নর্মদা, মধ্যপ্রদেশে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা বলা হয়, ইন্দ্রাবতী নদীর উপর, ছত্তিশগড়ে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ। আথিরাপিল্লি জলপ্রপাত চালাকুড়ি নদীর উপর, কেরালাতে অবস্থিত। কিছু কাপ দেখে নেব কোন খেলার সাথে সম্পর্কিত। আগা খান কাপ হকির সাথে সম্পর্কিত, ভারতে হয়। নেহেরু ট্রফি হকি ও বোট রেস ভারতেরই একটা ট্রফি। নেহেরু কাপ, নেহেরু ট্রফি ভারতীয়, হকি ও বোট রেস। নেহেরু কাপ কিন্তু ফুটবল, নেহেরু কাপ ফুটবল, নেহেরু ট্রফি হকি ও বোট রেস। আমেরিকান কাপ নৌচালনা, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টন। অ্যাশেজ কাপ বা অ্যাশেজ সিরিজ ক্রিকেট অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে হয়। এশিয়া কাপ ক্রিকেট ও ব্যাডমিন্টন দুটোতেই হয় এশিয়াতে। অগাস্টা মাস্টার্স গল্ফের উপর, গল্ফ খেলার সাথে সম্পর্কিত, আন্তর্জাতিক এটা একটা। অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস আন্তর্জাতিক। টেনিসের একটা গ্র্যান্ড স্ল্যাম, টেনিসের 4টা গ্র্যান্ড স্ল্যাম, তার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন একটা গ্র্যান্ড স্ল্যাম। অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস আন্তর্জাতিক। আজলান শাহ কাপ হকি আন্তর্জাতিক, আজলান শাহ কাপ হকির সঙ্গে যুক্ত। বান্দারকার ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত, খুবই গুরুত্বপূর্ণ, এই পরীক্ষাগুলো আসে, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। বেটন কাপ হকির সঙ্গে যুক্ত। বেনসন ও হেজেস ক্রিকেটের সঙ্গে যুক্ত। এখানে কোন দেশ সেটা গুরুত্বপূর্ণ নয়, কী খেলার সাথে যুক্ত সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ ওপেন গল্ফ খেলার সাথে যুক্ত। বর্ধমান ট্রফি ভারোত্তোলনের সাথে যুক্ত। কলকাতা কাপ রাগবি খেলার সাথে যুক্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সাথে যুক্ত। সিকে নাইডু ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। মাথায় রাখো, সিকে নাইডু চ্যাম্পিয়ন্স ট্রফি হকি, চ্যাম্পিয়ন্স কাপ আবার কিন্তু ক্রিকেট। সিকে নাইডু ক্রিকেট। কলম্বো কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। ডেভিস কাপ লন টেনিস। কনফেডারেশন কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। ডিসিএম ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত। দেওধর ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ডার্বি কাপ ঘোড়াদৌড়। বিসি রায় ট্রফি ফুটবল। দিলীপ ট্রফি কিন্তু ক্রিকেট। ডুরান্ড কাপ সবচেয়ে পুরানো। ইউরোপীয় কাপ ব্যাডমিন্টন। ডুরান্ড কাপ ফুটবল, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। দিলীপ ট্রফি ক্রিকেট, বিসি রায় ট্রফি ফুটবল, ডার্বি ঘোড়াদৌড়। ফিফা বিশ্বকাপ ফুটবল সবার জানা এটা। ফ্রেঞ্চ ওপেন লন টেনিসের আরেকটি গ্র্যান্ড স্ল্যাম। গাভাস্কার বর্ডার ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যেটা হয় খেলাটা। গ্রে কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। জিলেট কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাহলে গাভাস্কার বর্ডার ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। হফম্যান কাপ লন টেনিস। আইএফএ শিল্ড ফুটবলের সঙ্গে যুক্ত। ইরানি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। জওহরলাল নেহরু কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। জুলিয়া রিমে ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত।
আন্তর্জাতিক ওটা কনিকা কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, কনিকা কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হকির সঙ্গে যুক্ত। মার্ডিকা কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। মঈন উদ্দৌলা গোল্ড কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। মঈন উদ্দৌলা গোল্ড কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। মার্ডিকা কাপ আসে কিন্তু মার্ডিকা কাপ ফুটবল, ডুরান্ড কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। রঞ্জি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত, রঞ্জি ট্রফি। রাঙ্গেশ্বরী কাপ হকির সঙ্গে যুক্ত। রোভার্স কাপ ফুটবল, মার্ডিকা, রোভার্স, ডুরান্ড। সন্তোষ ট্রফি ফুটবল। উইম্বলডন টেনিস। রাথম্যানস কাপ ক্রিকেট। উইম্বলডন আরেকটা টেনিসের, লন টেনিসের আরেকটা গ্র্যান্ড স্ল্যাম। সুব্রত কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। থমাস কাপ ব্যাডমিন্টন, থমাস ব্যাডমিন্টন। উবেরও ব্যাডমিন্টন, উবের মহিলাদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সঙ্গে যুক্ত। ইউএস ওপেন লন টেনিস, তাহলে লন টেনিসের 4টা গ্র্যান্ড স্ল্যাম। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন, এগুলো মাথায় রাখো। আজকে এতদূর পর্যন্তই করালাম, ভূগোলের সাথে কিছু খেলাধুলাও যুক্ত করে দিলাম। কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং পুজোর সময় সবাই পুজো দেখো, কিন্তু পড়াটাও চালিয়ে যাও, কেন 15 তারিখ ক্লার্কশিপের ডেট দিয়েছে, সেটা মাথায় রেখে একটু পড়াশোনাও করো এবং একটু আনন্দও করো। সবশেষে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটুকু জানিয়ে থ্যাংক ইউ।